আসসালামু আলাইকুম। কমপ্লিট সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং কোর্সের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন সাইবার সিকিউরিটি। The role of AI and ML in cybersecurity. Machine learning algorithm ML and AI, artificial intelligence, are now popularly used across various industries and applications due to the increase in computing power, data collection, and storage capability. মানে ভ্যারিয়াস ইন্ডাস্ট্রি এবং অ্যাপ্লিকেশনে এআই এবং ইমেল ইউজ করছে, কারণ তার হচ্ছে কম্পিউটিং পাওয়ার এবং ডাটা কালেকশন এবং স্টোরেজ ক্যাপাবিলিটিসের জন্য। অ্যালং দ্য টেকনোলজিক্যাল অ্যান্ড অ্যাডভান্সমেন্টস ইন এআই সাচ এস সেলফ ড্রাইভিং কার, language translators, and big data, there is also a rise in threats such as ransomware, botnets, malware, and phishing. টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এআইতে যেমন সেলফ ড্রাইভিং কার আছে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর আছে, বিগ ডেটা আছে, বাট এখানে থ্রেটও আছে, যেমন র্যানসমওয়্যার, বটনেটস, ম্যালওয়্যার অ্যান্ড ফিশিং. So using AI and ML in cybersecurity help to identify new exploit and weakness which can be easily analyzed to mitigate further attacks. It reduces the pressure on security professionals and alert them whenever an action is needed. এআই এবং এমএল সাইবার সিকিউরিটিতে মোটামুটি নিউ এক্সপ্লয়েট এবং উইকনেসগুলো আইডেন্টিফাই করতে ভালোভাবে সাহায্য করে। ইজিলিভাবে এআই খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে, কাইন্ড অফ 24 আওয়ার্স মনিটর, ঠিক আছে। এবং কিভাবে সেগুলো হচ্ছে মিটিগেট করা হবে ফার্দার হচ্ছে অ্যাটাক হওয়ার আগে, সেগুলো এআই খুব ভালোভাবে হেল্প করে। যেমন এটার জন্য হচ্ছে মোটামুটি সাইবার সিকিউরিটি প্রফেশনালগুলোর হচ্ছে অনেক প্রেশার কমে, এআই ইউজ করে অনেক কম সময়ে জিনিসগুলো করতে পারে। হোয়াট আর এআই অ্যান্ড এমএল? Artificial intelligence is only solution to defend network against the various attack that an antivirus cannot detect. A huge amount of collected data is fed into the AI, which processes and analyzes it to understand its details and trends. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোটামুটি এআই নেটওয়ার্কের ভ্যারিয়াস অ্যাটাক, যেমন জিরো ডে অ্যাটাক সম্পর্কে অ্যানোমালি ডিটেকশনে খুব ভালো কাজ করে, যেটা হচ্ছে অ্যান্টিভাইরাস কেন পারে না। কারণ অ্যান্টিভাইরাস কেন পারে না? কারণ অ্যান্টিভাইরাসে হচ্ছে মনে করেন আপনি প্রিডিফাইন কিছু রুলস আছে বা প্রিডিফাইন কিছু জিনিস আছে, সেগুলোর বাইরের সে বা অ্যান্টিভাইরাস কোনো অ্যাটাককে ধরতে পারবে না। কিন্তু এআই থেকে কি হচ্ছে? এআই থেকে জিরো ডে ভালনারেবিলিটি পাচ্ছে, অ্যানোমালি ডিটেক্ট করতে পারতেছে। কিভাবে? কারণ আগের যে ডেটাগুলো আছে, যেগুলো অ্যাটাক আছে, ওই অ্যাটাকগুলো থেকে এআই হচ্ছে লার্ন করতেছে, শিখতেছে, ঠিক আছে। ট্রেন করার পর লার্ন করতেছে, শিখতেছে। তো শেখার পর বিভিন্ন অ্যাটাক সম্পর্কে এআই এর ধারণা হচ্ছে, সেই অনুযায়ী যদি কোনো নতুন অ্যাটাক আসে, সেটা এআই খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে, ধরতে পারে। এমএল কি তাহলে? এমএল ইজ এ ব্রাঞ্চ অফ এআই, মানে এআই হচ্ছে একটা মেইন ধরতে পারেন। তারপর হচ্ছে এখানে যদি আমি দেখাই এআই, এআই প্লাস এমএল, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পুরোটুকু হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে হচ্ছে এর ব্রাঞ্চ হচ্ছে এমএল, এমএল এর হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে ডিপ লার্নিং। সো এখানে সেটাই বলা হয়েছে, এমএল ইজ এ ব্রাঞ্চ অফ এআই দ্যাট গিভস দ্য সিস্টেম দ্য
ability to self-run without any explicit programs. This self-learning system is used to define what the normal network along with its devices looks like, and then uses this to backtrack and report any ডেভিয়েশনস অর অ্যানোমালিস ইন রিয়েল টাইম। আমি অলরেডি যেটা হচ্ছে এক্সপ্লেন করলাম আর কি। তারপর যে হাউ ডু এআই অ্যান্ড এমএল প্রিভেন্ট সাইবার অ্যাটাকস, পাসওয়ার্ড প্রোটেকশন অ্যান্ড অথেন্টিকেশন, ফিশিং ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন। ঠিক আছে, এআই খুব সুন্দরভাবে ফিশিং ডিটেকশন করতে হবে এবং সেটা হচ্ছে প্রিভেন্টও করতে পারে। তারপর যে থ্রেট হচ্ছে ডিটেক্ট করতে পারে, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, বিহেভিয়ারাল বিহেভিয়ারাল অ্যানালাইটিক্স খুব ভালোভাবে করতে পারে। তারপর হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি, এআই বেসড অ্যান্টিভাইরাস, ফ্রড ডিটেকশন, বটনেট ডিটেকশন, এআই টু কমব্যাট এআই থ্রেটস। পাসওয়ার্ড প্রোটেকশন অ্যান্ড অথেন্টিকেশন আসলে কিভাবে করতেছে? পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল প্লে এ ক্রিটিক্যাল রোল ইন preventing legitimate access to the organization's or users' data. If credentials are compromised, the reputation of the organization or person could be damaged. মানে পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল হচ্ছে একটা কোম্পানির জন্য খুব ভালোভাবে বড় হচ্ছে একটা রোল প্লে করে। এখন আপনি মনে করেন কোন একটা ওয়েবসাইটে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলতেছেন, অ্যাকাউন্ট খোলার পর আপনার অবভিয়াসলি ওইখানে আপনার ইনফরমেশন দিতেছেন অনেক কিছু, এবং অনেক জায়গায় তো হচ্ছে আপনি কার্ড নিয়ে সাবস্ক্রিপশন নেন, সেক্ষেত্রে আপনার ওইখানে কার্ড ডিটেলসও আছে। সো আপনার যদি পাসওয়ার্ডের ক্রেডেনশিয়ালই হচ্ছে যদি লিক হয়ে যায়, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি ওইখানে আর অ্যাকাউন্ট খুলবেন না, আপনি ওইখান থেকে কোনো কিছু পারচেস করবেন না, কারণ আপনার সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল হচ্ছে লিক হওয়া মানে আপনার মনে করেন আপনার ডেটাগুলো কিন্তু লিক হয়ে গেল। ঠিক আছে, এবং ওই তারপর কিন্তু মোটামুটি ওই অর্গানাইজেশনের রেপুটেশনও কিন্তু ড্যামেজ হয়ে যাবে। সামটাইম ট্র্যাডিশনাল ফেস ডিটেকশন অ্যান্ড আদার বায়োমেট্রিক সিকিউরিটি মেজার্স can also be vulnerable to these credential breaches. Programmers use AI to improve biometric validations and face recognition to threats such as attacks. AI provides the latest model for recognizing an individual face by tracking key correlation and patterns. ট্র্যাডিশনাল যেগুলো ফেস ডিটেকশন আছে সেগুলো কি বাইপাস করা পসিবল, সেগুলো কমপ্লিটভাবে নাও ডিটেক্ট করতে পারে, এবং বায়োমেট্রিক সিকিউরিটিও। ঠিক আছে, কিন্তু ইআই মডেল ট্রেন করে যেগুলো হচ্ছে ক্রিয়েট করা হয় সেগুলো তাদের থেকে ভালো পারফর্ম করবে, সেটাই বলা হয়েছে। তারপর যে ফিশিং ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন। ফিশিং ডিটেকশন ইজ এ কমন মেথড অ্যাটাকার্স employ to send their payloads by emails. The majority of users cannot figure out which received emails have a malicious attachment or payload. In this case, AI and ML could play a pivotal role in identifying and preventing such phishing attacks. They can scan and identify phishing emails much faster than a human being can. They can also quickly differentiate malicious website from legitimate website. মানে আপনাকে কেউ হচ্ছে ফিশিং ইমেল পাঠাইলো কোনো একটা লাইক র্যানসমওয়্যার অ্যাটাচ করা, সেটা আপনি হয়তো ধরতে পারবেন না, কিন্তু সেটা এআই সুন্দরভাবে ধরতে পারবে। এবং হচ্ছে যেগুলো ম্যালিশিয়াস ওয়েবসাইটগুলো আছে সেগুলোও সুন্দরভাবে এআই হচ্ছে সেপারেট করে দিতে পারবে লেজিটিমেট ওয়েবসাইট থেকে। তারপর হচ্ছে থ্রেড ডিটেকশন। Machine learning assists companies in detecting cyber attacks before systems are compromised. Being a part of AI, machine learning constantly keeps admins notified of imminent cyber threat by carrying out logical data analysis. ML allows system to run its algorithm upon the data being received, then performs deep learning on the comprehends and advanced record to ensure safety and
ইনফরমেশন সিস্টেম। লার্নিং হচ্ছে সিস্টেম কম্প্রোমাইজ করার আগে সাইবার অ্যাটাকগুলো ডিটেক্ট করে ফেলে, এগুলোই নিয়ে কথা বলা হয়েছে আর কি। তারপর হচ্ছে ভালনারেবিলিটি ম্যানেজমেন্টে কাজ করে, বিহেভিয়ারাল অ্যানালাইটিক্সে, নেটওয়ার্ক সিকিউরিটিতে অনেক ভালো কাজ করে। তারপর হচ্ছে এআই বেস, তারপর হচ্ছে ফ্রড ডিটেকশন, বটনেট ডিটেকশন, এআই টু কমব্যাট এআই থ্রেটস।